হে চরমাদাখালীর মুসলমান আল্লাহর গোলাম, শুধু তাই না, সূরা আহকাফের 15 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সন্তানদেরকে নির্দেশ দিয়ে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে নির্দেশ দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। কেন ভালো ব্যবহার করবে? আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার পক্ষ থেকে নিজেই উকিল হয়ে উকালতি করে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা তোমাকে অতি কষ্ট করে গর্ভে ধারণ করেছে। শুধু তাই না, তোমার মা তোমাকে অসহ্য ব্যথা সহ্য করে দুনিয়াতে প্রসব করেছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাই তার রচিত কিতাবের ভিতরে লেখেন, একজন মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যেই কষ্ট সহ্য করে, যেই ব্যথা সহ্য করে, সেই ব্যথাকে যদি কোনো টেকনোলজির মাধ্যমে রূপ দেওয়া যাইত, অতঃপর সেটাকে যদি কঠিন কোনো পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হইতো, সাথে সাথে সেই কঠিন পাথরের পাহাড়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যাইত। হে চরমাদাখালীর মুসলমান আল্লাহর গোলাম, তাহলে একটু চিন্তা করে দেখেন, মা সন্তানকে গর্ভে ধারণ করে কি পরিমাণে কষ্ট সহ্য করে। শুধু তাই না, আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার মায়ের স্তন থেকে দুধ ছাড়তে সময় লেগেছিল 30 মাস, অর্থাৎ 2.5 বছর। এই 2.5 বছরে আমি আর আপনি মায়ের স্তন থেকে কত শত লক্ষ ফোঁটা দুধ পান করেছি, তার কোনো হিসাব নাই। হে চরমাদাখালীর মুসলমান আল্লাহর গোলাম, মায়ের 1 ফোঁটা দুধের মূল্য পরিশোধ করবে এমন কোন সন্তান পৃথিবীতে জন্মায় নাই, এবং কি কিয়ামত পর্যন্ত এমন কোন সন্তান জন্মাইবে না যে মায়ের 1 ফোঁটা দুধের মূল্য পরিশোধ করবে। কারণ হলো, মায়ের 1 ফোঁটা দুধের মূল্য হলো 7,000 ধনের চেয়েও বেশি। এজন্য কবি বলেন, মায়ের দুধের মূল্য দিতে পারবি না কি মন, 1 ফোঁটা ওই দুধের দাম যে 70,000 ধন। মায়ের দুধের মূল্য দিতে পারবি না কি মন, 1 ফোঁটা ওই দুধের দাম যে 70,000 ধন। পারো যদি মূল্য দিতে তুই যে রাত্রি দিন, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ, কেমন করে শোধবো আমি সেই না মায়ের ঋণ। আদর দিয়ে করলো বড়, কত কষ্ট সয়ে, কত স্বপ্ন দেখলো মায়ে আমায় বুকে পেয়ে। আমার দুঃখে চোখের পানি ফেললো রাত্রি দিন, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ, কেমন করে শোধবো আমি সেই না মায়ের ঋণ। হে চরমাদাখালীর মুসলমান আল্লাহর গোলাম,
মায়ের দুধের মূল্য পরিশোধ করার যোগ্যতা কোনো সন্তানের নাই। এই জন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কারণ হলো আমার আপনার বাবা আমাদেরকে এমন কিছু ভালোবাসা দিয়েছে যা পৃথিবীর অন্য কোনো মানুষ সেই ভালোবাসা দিতে পারবে না। হে চরমাদাখালীর মুসলমান যুবক ভাইরা, এজন্য বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান সমাজের যুবকরা, বর্তমান সমাজের ছেলেরা তিন কথার সাথী পায়া গর্ভধারিণী মাকে ভুলে যায়। দুঃখের বিষয়, আজকে আমাদের বাংলাদেশে চিড়িয়াখানা আছে। কি খানা ভাই? চিড়িয়াখানা চিনেন? যেখানে প্রাণী রাখা হয়, জীবজন্তু রাখা হয়। কিন্তু আমাদের দেশের চিড়িয়াখানাতে জীবজন্তু না, মানুষ রাখা হয়। যেটাকে বৃদ্ধাশ্রম বলা হয়, আমি সেটাকে চিড়িয়াখানা বলি। আরে মিয়া, তোমার মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, নিজে না খায় তোমারে খাওয়াইলো। শীতের রাত প্রস্রাব করে দিছ, মা প্রস্রাবের উপর শুয়ে থর থর করে কাঁপছে, কিন্তু তোমাকে বুকের উষ্ণতা দিছে। আজকে তুমি সেই মাকে ভুলে গেলা। কি জবাব দিবা আল্লাহর কাছে? বুকের রক্ত পানি করা দুধ তোমাকে খাওয়াইছে, মা নিজে না খায়া তোমাকে খাওয়াইছে, বাবা ভালো জামা না পরে তোমাকে পরাইছে, বাবা তোমাকে হাতে ধরে ধরে হাঁটা শিখাইছে। আজকে আমরা সেই মা বাবাকেই ভুলে যাচ্ছি। অথচ হাদিসের ভিতরে আসছে, আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হারাম করে দিয়েছে পিতা মাতার অবাধ্য হওয়াকে, পিতা মাতার সাথে নাফরমানি করাকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হারাম করে দিয়েছে। শুধু তাই না, অন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহর হাবিব আরো কঠোর ভাষায় বলেন, সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ফি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের দিকে আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। ওই তিন শ্রেণীর মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান। চিন্তা করেন,